যদিও যুবক তোমাদেরকে যৌবন ভুলায়া রাখতেছে, নারীকে নারীত্ব ভুলায়া রাখতেছে, পুরুষকে পুরুষত্ব ভুলায়া রাখতেছে, এক একজনকে এক এক জিনিস ভুলায়া রাখতেছে। ভুলার জিনিস না এটা। এই জন্যই আমরা আপনাদের হাতে পায়ে ধরি, নাহলে ধরার দরকার ছিল না। ভুলায়া রাখতেছে আমাদেরকে, আমরা ভুলা আসি। মন আমাদেরকে ভুলায়া রাখে, শয়তান আমাদেরকে ভুলায়া রাখে, কাজ কাম আমাদেরকে ভুলায়া রাখে, খেতি বাড়ি আমাদেরকে ভুলায়া রাখে, মেল ফ্যাক্টরি আমাদেরকে ভুলায়া রাখে। প্রত্যেক জিনিস কিন্তু আমাদেরকে ভুলায়া রাখতেছে। কসম খোদার ভুলা গেলে চলবে না যে আমাকে আমার প্রস্তুতি নিয়ে যেতে হবে। উম্মতে মোহাম্মদী কিন্তু আমরা। যে যত বড় তার ভুলের লজ্জাও তত বড়, ঠিক না? কি? হ্যাঁ, কি বুঝাইতে পারি না মানায়? যে যত বড় তার ভুলের লজ্জাও কি তত বড় না? আমরা উম্মতে মোহাম্মদী বহুত বড়, আমাদের ভুলও অনেক বড়। আমরা যদি কালকে লজ্জিত হই, লজ্জাটাও অনেক বড় হবে। আর শুধু লজ্জাটা আমার পর্যন্ত থাকবে না, আমাদের নবীজি পর্যন্ত লজ্জিত হবে। নবীজি পর্যন্ত লজ্জিত হবে, নবীজি পর্যন্ত লজ্জিত হবে। আল্লাহ এত সুযোগ তোমাদেরকে দিল, তারপরও তোমরা কাতারে, দুযোগের কাতারে দাঁড়ায় আসো। একটু আগেই তো সুযোগ দেখাইলাম, ঠিক না? এর চেয়ে সহজ কোনো সুযোগ আছে? হ্যাঁ, আরেকটা মনে উঠছে বইলা দিই, আসরের সময় যদি উপচে পড়া ভিড় হইতো, তাহলে আসর পড়তো আর সে জান্নাতে থাকতো। হাদিসে আছে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যে ফজর আর আসর পড়ল সে যেন জান্নাতে ঢুইকা রইল। মরার পরে ফুটা বাহির হবে, ময়রা দেখবে আমি তো জান্নাতেই আছি। হাদিসের কথা, সহি হাদিস। তো সুযোগ তো সহজ ছিল, কিন্তু ওই যে বললাম বুলা আসি, এই বুলার থেকে বাহির হয়ে আসতে হবে। নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে যে আজকের থেকে আর শত ভুল হয় হোক, কিন্তু আমার জীবন গড়ার ভুল আর হবে না। জীবনে শত ভুল হইতে পারে, কিন্তু জীবন গড়ার ভুল আর, মোটা মোটা কিছু ভুল আর হবে না। যে এসা পড়া মারা গেল, নির্ঘাত জান্নাতি, নির্ঘাত। এসা পড়া মারা যাওয়া মানি, এশারের নামাজ কি জানেন? আল্লাহ ডাকতেছে, চল একটু পরে তো ঘুমায়া যাবি, সকালে উঠাইলে না উঠা হবে। আর যদি না উঠাই, কি কেউ উঠাইতে পারবে? হ্যাঁ, পারবে মনে হয়, ঠিক না? মাধব দি না, এত কেমিক্যাল সেমিক্যাল পাওয়া যায়, ডাইলে ডুল্লে উঠে ফেলাইব না? উঠানো যাবে না? আল্লাহ বলে না উঠাইলে আর উঠা হবে না। যদি না উঠাইলাম, বিদায় আয়, দুইজনে একটু কথা বইলা ঘুমাই। যদি তুই না উঠিস, তাহলে যেন আমি বলতে পারি আমার সাথে কথা বইলেই আসছে, আমার কাছেই রাখো। কি কি করছে? আমার সাথে কথা বইলে আসছে, ঘুমাইছে না, ঘুমের উঠে নাই তো আর, মনে হয় বোঝেন নাই, মৌত হয়ে গেছে। আল্লাহ বলবে আমার সাথে কথা বলেই আসছে, আমার কাছে রাখো। আল্লাহর কাছে যদি রাখবো তো কোথায় পাঠাবে? কোথায় পাঠাবে? না দুযোগে। আল্লাহর সাথে কথা বইলা মরল। আরেকটা শুনাই দিই, যে কি মানে কিনা ওলামায়ে কেরাম, মান কাল্লামাহুল্লাহ লাম ইউআযিব। যখন আল্লাহর সাথে কথা বইলা মরছে, ওরে আর আল্লাহ শাস্তি দিবে না।
এই জন্য এশারের সবাই ডাকছিল যে তুই তো ঘুমায় যাবি, সকালে উঠাইলে না উঠবি, না উঠাইলে চল দুইজনে কথা বলে ঘুমাই। বেনিফিট কি হবে? জান্নাত, শাস্তির থেকে মুক্তি। বিদায় আবার কিন্তু গুছায়া বলতেছি, শেষ কথা, আল্লাহ যদিও অস্তিত্ব দিছেন অসহায়, নিজে কুদরত দিয়া সাজায়া দিছেন, সুরক্ষিত করছেন, আর করতেছেন মৌত পর্যন্ত করবে। এটা আল্লাহর দায়িত্ব, কিন্তু একটা দায়িত্ব আমাদের, সেটা হলো নিজের জীবনটা নিজেকে গড়া যেতে হবে। এমন গড়া যেতে হবে যেন আমি জাহান্নাম থেকে নিষ্কৃতি পাই, জান্নাতে ঢুকার অনুমতিপত্র পাই। আরেকটা বাড়াই বলে ফেলি যে মৌতটাও যেন শাহাদতের হয়। আর আল্লাহ এই উম্মতের মৌত শাহাদতের চান কি? যদি না চাইতেন তাহলে শাহাদতের প্রকার 56টা দিতেন না। কয়টা শাহাদতের প্রকার? কয়টা? এই উম্মতের জন্য শাহাদতের প্রকার কয়টা মনে রাখবো? কয়টা প্রকার? এতগুলা দিলেন কেন বলেন না? আল্লাহ চায় কোনো না কোনো ভাবে শহীদ হইয়া আমার বন্ধুর উম্মত আসে, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো ভাবে। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, ঠিক না? আরেকবার সাদিলে খাইব, মনে হয় বোঝেন নাই। আরেকবার রাগ করছে, কিন্তু মনে মনে কইতেছে যেই খাওন রাগ কইরা থাকুন যায়, যেই খাওন দেখান মন কি কয়, দেখছস আইটেম, এনে রাগ কইরা থাকি কেমনে, কিন্তু রাগ তো কইরা ফালাইছি। এখন মন খালি কি কয়, আরেকবার সাদিলেই, আরেকবার সাদিলেই। মনে হয় বোঝেন নাই? বুঝছেন? আল্লাহ চায় যে বন্ধুর উম্মত শাহাদতের মৌত ছাড়া মরে কিভাবে। এই জন্য শাহাদতের প্রকার বাড়াইতে বাড়াইতে কয়টা দিছে? 50 পারয়া 56। ও যুবক, তোমাকে পায়ে ধরি, তারপরও যদি জীবনটা গুছায় না যাইতে পারো, গোড়া না যাইতে পারো, তাহলে কসম খোদার তোমার আমার চেয়ে বড় হতভাগা কেউ হবে না, কপাল পোড়া কেউ হবে না। তোমার আমার চেয়ে হতভাগা কেউ হবে না, কপাল পোড়া কেউ হবে না, দুর্ভাগ্যময় কেউ হবে না। তারপরও যদি জীবনটা করে না যেতে পারো, এই জন্য চলো আজকে 2টা কাম করি। একটা তো অতীত থেকে অতীতের ব্যাপারে মনের থেকে আজকে তওবা করি। পারবা? মসজিদে বসা কিন্তু পারবা? এতটুক সাহস আছে না? সবার মনে হয় নাই। কার কার আছে দেখি? না, সব যুবকের নাই। পাক্কা? তাইলে আল্লাহকে বইলা দাও, আল্লাহ এখন প্রথম আকাশে ডাকতেছে তওবা কবুল করার জন্য। যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, বলো আপনি আমাদের গুনাহ মাফ করে দেন, আমাদের তওবা কবুল করেন। নামাও, আজকের থেকে শুধু একটা কাজে অঙ্গীকার করো, একটা কাজ, বাস একটা কাজে অঙ্গীকার করো যে আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ কোনো অবস্থায় ছাড়বো না। না না, ছাড়বা? হ্যাঁ, সত্য? আর 2 বেলার এই 2টা একটা অভ্যাস করো যে ফজর নামাজ পড়বো আর 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়বো, আবার মাগরিব পড়বো 7 বার আজিরনি মিনান নার পড়বো। পারবা?
হ্যাঁ? আর এই যুবকরা যদি দায়িত্ব নেয় যে আমরা শুধু পড়বো না, আমাদের মহল্লার প্রত্যেকটা মানুষকে আমরা পায়ে ধইরা পড়াবো, যদি যুবকরা দায়িত্ব নেয়, আমার মনে হয় এরা জুমার মতো ফজরে মসজিদ ভরা দিতে পারবে। হ্যাঁ কি? কত কামে দায়িত্ব নিয়েই তো তোমরা, আমি তো জানি কত কামে দায়িত্ব নিয়েই তো তোমরা কি উচ্ছে পড়া বীর কইরা দাও, ঠিক না? মনে হয় বোঝো নাই, বীর কইরা দাও না? তো তোমরা যদি দায়িত্ব নাও তাহলে মসজিদও ভরা দিতে পারো জুমার মতো। এটাতে ডাবল লাভ হয়ে যাবে তোমাদের, ডাবল লাভ। আল্লাহ করুক তোমাদের আমার কথা বুঝে আসুক। আসছে বুঝে? পারবা? নিজেরা পড়ার সাথে সাথে যাকে পাবা তাকে পায়ে ধরা বলবা, চল ভাই নামাজটা পড়ি। ফজর আর মাগরিবের পরে 7 বার এই দোয়াটা পড়ি। আর শুনেই তো দিলাম যে তুমি মাগরিবে পড়লে জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে প্রবেশ অধিকার, মৃত্যু ফজরের আগে হয়ে গেলে শাহাদাতের মৌত। এর চেয়ে বড় পাওনা আর কি হইতে পারে? এর চেয়ে বড় গ্যারান্টি আর কি চাও? আল্লাহ দিতেছেন, আল্লাহর রসুল দিতেছেন। পারবা সবার পায়ে ধরা মসজিদে ঢুকাইতে? হ্যাঁ, কে কে পারবা দেখি? নামাও নামাও, তোমাদের এখানে আসে কিছু ছেলে পেলে আসে, এরা যখন চায় চেষ্টা করে, কিন্তু তোমরা যদি এদের সঙ্গে হও তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে এই মসজিদ জুমার মতো 5 ওয়াক্ত ভরা থাকবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু। হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ ইনশাআল্লাহ দোয়া করবো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, এখন চাওয়ার পর্ব চলতেছে। আল্লাহ ভিক্ষার পর্ব আমরা কোথায় বসা ভিক্ষার হাত উঠায়া দিছি আপনি ভালো জানেন। কার ঘরে বসা হাত উঠাইছি, কার কাছে উঠাইছি এটাও জানেন, আপনার কাছেই উঠাইছি। কোন সময় উঠাইছি, যে সময় আপনি দেওয়ার জন্য রাখতেছেন। কাদেরকে নিয়ে উঠাইছি এটাও জানেন। আয় আল্লাহ, এত রাত অবধি 12টা বাজছে, তারপরও যুবকরা, তারপরও দাড়ি পাকা লোকগুলা, জানি না ঘরের অন্তরালে হয়তো মা বোনরও এতক্ষণ শুনতে ছিল, এখন হাত উঠায় বসা গেছে। আল্লাহ বেশি কিছু চাবো না, এতটুক চাবো আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই এলাকাটা যেন কবুল হয়, এই মসজিদ যেন কবুল হয়, মসজিদের দায়িত্বশীলরা যেন কবুল হয়। আজকে যুবকরা যে অঙ্গীকার করলো, অঙ্গীকার যেন কবুল হয়, এদের তওবা যেন কবুল হয়। আয় আল্লাহ, আয় আল্লাহ, এরা যেন আখেরাতের নাইনের মডেল যুবক হইতে পারে, এরকম কবুল করেন এদেরকে। পুরা এলাকাটাকে এরকম কবুল করেন যেটা মডেলওয়ালা একটা এলাকা হয়ে যায়। আয় আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে তো শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামেররা নসিব করেন। যারা কবরে চলে গেছে, এই এলাকার মাটির নিচে যারা শুয়ে আছে, আল্লাহ সবাইকে মেহেরবানি করা আজকের এই আয়োজনের কারণে মাফ করে দেন। এদের আত্মীয় স্বজন যে যেখানে কবরে শুয়ে আছে মাফ করে দেন। আজকে উম্মতে মুহাম্মদীকে মাফ করে দেন, আজকে জিন ইনসানকে মাফ করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আবারও বলতেছি এই যুবকদেরকে কবুল করেন। ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন। একটা ঈদ তো চলে গেল গুলিয়ার লাশের ভিতর দিয়া,
আরেকটা ইট যেন গুলিয়ার লাশের ভিতর দিয়া না যায়, এর পূর্বেই যেন জয়যুক্ত হয়ে যায়। আল্লাহ জয়যুক্ত করা দেন, আপনার কলেমাকে বলন্দ করা দেন। আয় আল্লাহ, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ, এই মসজিদের কাজগুলো আপনি কুদরত দ্বারা করা দেন। আয় আল্লাহ, এসি লাগবে কুদরত দিয়া দেন, উজুখানা লাগবে কুদরত দিয়া করায়া দেন, উপরে উঠাইতে হবে তো কুদরত দিয়া করায়া দেন। কোনো মানুষকে নিয়ে আসেন বা আমাদেরকে এর সন্ধান দিয়া দেন। জয় আল্লাহ। আয় আল্লাহ, মসজিদের কাজগুলা সম্পূর্ণ হয়ে যায়। আয় আল্লাহ, এই মসজিদটাকে একটা মারকাজি মসজিদ বানায় দেন। আয় আল্লাহ, যারা এটার সেবায় নিয়োজিত আছে, হায় আল্লাহ, এদের কিয়ামত পর্যন্ত খানদানকে কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।